আমরা যখন খুব আরামে ঘুমোই শীতল শীতের ভোরে, মা কিন্তু ঠান্ডা জলে তখন দিব্যি স্নানটা সারে। আমরা হুকুম করেই খালাস, ভাত রুটি নয় স্যান্ডউইচ চাই। মা দেখবে কাঁপতে কাঁপতে হাসি মুখে সব সামলায়। রোদ গরমে আমরা যখন ব্যস্ত এসি রিমোট হাতে, রান্নাঘরে আমার মাটা রান্না করে ভীষণ তাতে। যতই বলি গায়ের ওপর চাদরখানা জড়াও নিজে, হেসে বলে মায়ের গায়ে শীত ধরলে চলবে না যে। হিমের সকাল, কনকনে ভোর, ঝড় বৃষ্টি যাই যত হোক, বাইরে থেকে কে বুঝবে বুকের ভিতর কয়েকশো শোক। এসব করে রাত্রে যখন আমার ছোট্ট বোনটা জাগে, সমস্ত দিন ক্লান্তি সয়েও মা কিন্তু খাওয়ায় আগে। দিন কেটে যায়, মাস কেটে যায়, রুটিন বদল হয় না যে আর। এমন করেই বছর বছর পাতা উল্টায় ক্যালেন্ডার। বোর লাগে না, ঘোর লাগে না, কষ্ট হয় না ওদের আর। 3 ঘন্টা ঘুমের পরেও ভোরবেলা মা অলরাউন্ডার। মা একটু রেস্ট নাও গো, দেখবে তুমি বলবে যেই, শুনবে হেসে বলছে সেজন, মায়েদের তো ছুটি নিতে নেই। উইকেন্ডে ছুটি কাটায় স্কুল অফিসের যাবতীয় লোক, মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক। মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক। সকল মায়েদের জানাই শুভ মাতৃদিবস। এতক্ষণ শুনলেন পার্বতী মোদকের কলমে লেখা মাতৃদিবস উপলক্ষে একটি ছোট কবিতা মা। আমি সুদেষ্ণা, আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান, তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম সাহিত্য সংলাপ। সেখানে আমি বাংলার বড় বড় লেখক লেখিকাদের গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি। যদি আপনারা গল্প ও উপন্যাস শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই সেখানেও নিজেদের মতামত জানাতে ভুলবেন না। অনেকেই আছেন যারা লাইক করছেন, কমেন্ট করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে অনেকটা মনের জোর দেবে। আমি আপনাদের আরও নতুন নতুন জিনিস পাঠ করে শোনাতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।